আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাউদ বিপ্লব। এখন আমরা পড়বো হচ্ছে অকুলার মাসেল এন্ড দেয়ার মুভমেন্ট নিয়ে এবং তাদের প্যাথোলজি নিয়ে পড়বো। সো প্রথম টপিক হচ্ছে অকুলার মাসেল। সো অকুলার মাসেল পড়ার আগে আমাদের একটু আই এর পিছনে শিখে রাখি। সেটা হচ্ছে এই জায়গাটাকে বলা হয় মিডিয়াল ক্যান্থাস অফ দ্য আই, এটাকে বলা হয় ল্যাটারাল ক্যান্থাস অফ দ্য আই। ওকে, আর উপরের দিকে আমাদের কি আপার পালপেব্রা, নিচের দিকে উপরে আপার পালপেব্রা, আর নিচের দিকে হচ্ছে আমাদের লোয়ার পালপেব্রা। ওকে, ঠিক আছে। প্লাস আমাদের আমাদের একটা আমাদের অরবিটটাকে আমরা মুভ করতে পারি কোন দিকে? মুভ করতে পারি আপওয়ার্ড, উপরের দিকে ডাউনওয়ার্ড। সো ভিতরের দিকে মিডিয়ালি মিডিয়াল, আর ল্যাটারালি ল্যাটারাল। ওকে, সো এই হচ্ছে আমাদের মোটামুটি আই মুভমেন্টগুলো। সো আই মুভমেন্টগুলো কি হবে? আই মুভমেন্টগুলো ডিফিনিট ভাবে অরবিটাল মুভমেন্টগুলো ডিফিনিট ভাবে অরবিটাল মাসেলের মাধ্যমে। সো অরবিটাল মাসেল কি আসে? সো অরবিটাল মাসেল না বলে আমরা অকুলার মাসেল। অকুলার মাসেল, সো অকুলার মাসেল যেমন করতে হয় মেইনলি হচ্ছে আমাদের দুই ধরনের, একটা হচ্ছে রেক্টাস মাসেল আর হচ্ছে অবলিক মাসেল। রেক্টাস মাসেল হচ্ছে যেদিকে বলবে সেদিকে, মানে যার যে নাম সেটা সেদিকে আমাদের অকুল মানে আমাদের অরবিটাকে মুভ করবে। সো রেক্টাস দুই রকম না, এসে হচ্ছে মিডিয়াল রেক্টাস, ল্যাটারাল রেক্টাস আর সুপিরিয়র রেক্টাস। আর হচ্ছে সুপিরিয়র রেক্টাস, এটা কি ইনফিরিয়র রেক্টাস। সো এই রেক্টাস হচ্ছে আপনার চারটা। ওকে, রেক্টাস কয়টা? চারটা। রেক্টাস হচ্ছে চারটা। অবলিক মধ্যে দুইটা, একটা হচ্ছে সুপিরিয়র অবলিক আর হচ্ছে ইনফিরিয়র অবলিক। সো মনে রাখবেন অবলিকের ও দিয়ে মাথায় রাখবেন যে অবলিক ও ফর হচ্ছে অপোজিট। অর্থ হচ্ছে সুপিরিয়র অবলিক আজ সুপিরিয়র নিবে না, নিবে ইনফিরিয়র। ইনফিরিয়র অবলিক আজ ইনফিরিয়র নিবে না, নিবে হচ্ছে সুপিরিয়র। সেটা কিভাবে আসেন দেখি। সো আমি যদি একটা অরবিট আঁকি, ধরেন জাস্ট এবার বোঝার জন্য, এটা ধরেন একটা অরবিট। ওকে, সো এটা হচ্ছে আপনার মিডিয়াল সাইড, এটা হচ্ছে ল্যাটারাল সাইড, আপ, এটা ডাউন। আচ্ছা, সো তাহলে কোন মাসেলটা কোথায় থাকে? হ্যাঁ, সেটা হচ্ছে আপনার মিডিয়াল রেক্টাসটা কি পাশে? মিডিয়াল রেক্টাস, মিডিয়াল রেক্টাস। এদিকে থাকবে, এদিকে থাকবে হচ্ছে ল্যাটারাল রেক্টাস। ওকে, দেন হচ্ছে আপনার আর্কি রেক্টাস আছে, সুপিরিয়র রেক্টাস, এটা কি ইনফিরিয়র রেক্টাস, ইনফিরিয়র রেক্টাস। এটা হচ্ছে রেক্টাস মাসেল। ওকে, আসি। আর অবলিক মাসেল আছে দুইটা, একটা হচ্ছে সুপিরিয়র অবলিক, সো দিস ইজ ইওর সুপিরিয়র অবলিক এন্ড দিস ইজ ইওর ইনফিরিয়র অবলিক, লাইক দিস, ইনফিরিয়র অবলিক। ওকে, এবার আসি তাহলে কোন মাসেল কোন দিকে মুভমেন্ট করে। সো প্রথমে আসি ল্যাটারাল রেক্টাস। সো ল্যাটারাল রেক্টাস মাসেল মুভমেন্ট করে কোন দিকে? ওকে, সো ল্যাটারাল মাসেল মুভমেন্ট হচ্ছে ল্যাটারাল রেক্টাস অরবিটটাকে এদিকে নিয়ে যায়, এদিকে মানে ল্যাটারালি নিয়ে যায়, ল্যাটারাল রেক্টাস। সো এখানে ল্যাটারাল রেক্টাস নাম সাপ্লাই দেয়, সেটা হচ্ছে অ্যাবডুসেন নার্ভ, 6 ক্রেনিয়াল নার্ভ, অ্যাবডুসেন নার্ভ। তাহলে ক্রেনিয়াল 6 সাপ্লাই দেয়, আলটিমেটলি চোখটা কোন দিকে যায়? ল্যাটারালি চলে যায়, ল্যাটারাল রেক্টাস কোন দিকে যায়? ল্যাটারালি। ওকে, মিডিয়াল রেক্টাস চোখটা কোন দিকে নিয়ে যায়? মিডিয়ালি নিয়ে যায়, মিডিয়ালি। সো অরবিটটাকে মিডিয়ালি নিয়ে যায়, এখানে সাপ্লাই দেয় হচ্ছে অকুলোমোটর নার্ভ, ক্রেনিয়াল 3 মিডিয়ালি নিয়ে যায় অকুলোমোটর। সো দুজনেই যখন আসলে ঠিক থাকে, মাসেল বরাবর স্টেবল থাকে, মানে একটা স্টিডি কন্ডিশনে থাকে মিডিয়াল বরাবর। ওকে, ঠিক আছে, আসি। সো যেকোনো একটা প্রবলেম হলে আলটিমেটলি চোখটা যে ডাইনার বামে দিকে যাবে, সেটা বলে স্কুইন্ট অর স্ট্রাবিস মাসেল। পড়ে আসছে। এবার আসেন সুপিরিয়র রেক্টাস। সুপিরিয়র রেক্টাস কোন দিকে নিয়ে যায়? নরমালি হওয়ার কথা ছিল উপর দিকে নিয়ে যায়, হ্যাঁ উপর দিকে নিয়ে যায়, বাট উপর দিকে নেওয়ার আগে ওর মুভমেন্টটা জাস্ট এদিকে এরকম হয় যে এক পাশে ল্যাটারালি মুভ করে, অরবিটটাকে ল্যাটারালি মুভ করে, এরপর সে আপওয়ার্ড মুভ করে, ল্যাটারালি প্লাস হচ্ছে আপওয়ার্ড, ল্যাটারাল প্লাস হচ্ছে আপওয়ার্ড, মানে ল্যাটারাল প্লাস আপওয়ার্ড। এটা কি দিচ্ছে? এটা হচ্ছে আপনার সুপিরিয়র রেক্টাস। তাহলে সুপিরিয়র রেক্টাস কোন দিকে দিচ্ছে? ল্যাটারাল আর হচ্ছে আপওয়ার্ড। এবার আসেন ইনফিরিয়র রেক্টাস। ইনফিরিয়র রেক্টাস একই রকম, এক পাশে হচ্ছে আপনার ল্যাটারাল নিবে, ল্যাটারাল নিয়ে তারপরে ডাউনওয়ার্ড নিবে, তাহলে ল্যাটারাল প্লাস হচ্ছে ডাউনওয়ার্ড, এটা নিবে ইনফিরিয়র রেক্টাস। বুঝতে পারছেন? তাহলে সুপিরিয়র রেক্টাস ল্যাটারাল আর আপওয়ার্ড, ইনফিরিয়র রেক্টাস ল্যাটারাল আর হচ্ছে ডাউনওয়ার্ড। ঠিক আছে, তাহলে এই মুভমেন্টগুলো দেখে আসি চলেন। এই দেখেন, সেটা হচ্ছে সুপিরিয়র রেক্টাস। সুপিরিয়র রেক্টাস মুভমেন্ট হচ্ছে রাইট সাইডে, রাইট আই মুভমেন্ট। দেখেন সে ল্যাটারাল আর হচ্ছে আপওয়ার্ড, এটা হচ্ছে সুপিরিয়র রেক্টাসের কাজ। ওকে, এবার আসেন ইনফিরিয়র রেক্টাস। ইনফিরিয়র রেক্টাস কি বলছিলাম? ইনফিরিয়র রেক্টাস বলছিলাম আপনার ল্যাটারাল আর হচ্ছে ডাউনওয়ার্ড। দেখেন ল্যাটারাল আর ডাউনওয়ার্ড, দেখেন চোখটা কোন দিকে গেছে? নিচের দিকে গেছিল। আপনার এটা হচ্ছে আপনার কাজ, এটা হচ্ছে আপনার ল্যাটারাল রেক্টাস, ইনফিরিয়র রেক্টাসের কাজ। ওকে, এবার আসেন ল্যাটারাল রেক্টাস। ল্যাটারাল শুরু বলছিলাম ল্যাটারালি, কোন সাপ্লাই দিবে? সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আপনার অ্যাবডুসেন নার্ভ। সো ল্যাটারালি চলে যাচ্ছে। আর মিডিয়াল রেক্টাস কোন দিকে দিবে? মিডিয়ালি। সো মিডিয়ালি চলে গেছে। ওকে, এর সাপ্লাই অকুলোমোটর নার্ভ। ওকে, আচ্ছা তাহলে এখানে বলে আসি, তাহলে সুপিরিয়র রেক্টাস এন্ড ইনফিরিয়র রেক্টাসের মধ্যে ইনফিরিয়র রেক্টাসকে সাপ্লাই দেয় আগের মতো আপনার অকুলোমোটর নার্ভ, ইনফিরিয়র রেক্টাসকে সাপ্লাই দিচ্ছে অকুলোমোটর নার্ভ, অকুলোমোটর নার্ভ। আর সুপিরিয়র রেক্টাসকে সাপ্লাই দেওয়া হচ্ছে কি সাপ্লাই দেয়? সুপিরিয়র রেক্টাসকে সাপ্লাই দিবে আপনারা জানেন সেটাকে বলেন কি সাপ্লাই দেয়? এই যে নার্ভ সাপ্লাইয়ের জন্য এটা মাথায় রাখবেন যে আপনার SO4 সুপিরিয়র অবলিক হচ্ছে 4 আর LR6 মানে LR হচ্ছে 6, বাকি সবগুলো কি রেস্ট অফ দ্য এভরিথিং ইজ ক্রেনিয়াল নার্ভ 3। তার মানে কি আপনার সুপিরিয়র রেক্টাসকে কি সাপ্লাই দিবে? সেটা হচ্ছে অকুলোমোটর নার্ভ, অকুলোমোটর নার্ভ। ওকে, তাহলে সুপিরিয়র রেক্টাস অকুলোমোটর নার্ভ, ইনফিরিয়র রেক্টাস অকুলোমোটর নার্ভ, মিডিয়াল রেক্টাস অকুলোমোটর নার্ভ, আর আপনার ল্যাটারাল রেক্টাস হচ্ছে কি আপনার অ্যাবডুসেন নার্ভ। এটা মাথায় রাখবেন আলাদাভাবে, ল্যাটারাল রেক্টাস ডিফারেন্ট কালার দিই আমরা, এটা হচ্ছে ল্যাটারাল রেক্টাসকে সাপ্লাই দিচ্ছে, আমরা হচ্ছে কি অ্যাবডুসেন নার্ভ। ওকে, হ্যাঁ এখন বলবো সবগুলো বাকি হিসাবে সবগুলো অকুলোমোটর নার্ভ। এবার আসেন অবলিকটা। তাহলে অবলিক বলছিলাম অপোজিট, সুপিরিয়র রেক্টাস আজ সুপিরিয়র নিবে না, সে নিবে হচ্ছে অপোজিট। তাহলে এটা অপোজিট বলতে আমরা কোন দিকে বুঝতেছি? হ্যাঁ, সুপিরিয়র রেক্টাসটা আপনার অবলিকটাকে নিচের দিকে হচ্ছে এদিকে মুভ করবে, সুপিরিয়র রেক্টাস সুপিরিয়র অবলিক কি হবে? সুপিরিয়র অবলিক কোন দিকে মুভ করবে? সেটাকে মিডিয়ালি এন্ড হচ্ছে ডাউনওয়ার্ড, মিডিয়ালি এন্ড হচ্ছে ডাউনওয়ার্ড, মিডিয়ালি এবং ডাউনওয়ার্ড কি করবে? সেটা হচ্ছে সুপিরিয়র অবলিক। সুপিরিয়র অবলিক কোন দিকে করে? একটা হচ্ছে মিডিয়াল, তারপর হচ্ছে ডাউনওয়ার্ড, এটা কি করে? সুপিরিয়র অবলিক। মনে রাখবে, সুপিরিয়র অবলিক কোন দিকে করে? সুপিরিয়র অবলিক করে হচ্ছে মিডিয়াল এন্ড হচ্ছে ডাউনওয়ার্ড। এবার হচ্ছে ইনফিরিয়র অবলিক। ইনফিরিয়র অবলিক কোন দিকে করবে? একই রকম চিন্তা করেন, একই রকম চিন্তা করেন। ইনফিরিয়র অবলিক মুভ করবে আগে মিডিয়াল বাট হচ্ছে আপওয়ার্ড, তাহলে এটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। ইনফিরিয়র অবলিক আগে মিডিয়াল এন্ড হচ্ছে আপওয়ার্ড, মিডিয়াল এন্ড আপওয়ার্ড, এটা হচ্ছে ইনফিরিয়র অবলিক। সো নার্ভ সাপ্লাই কি দেয়? ইনফিরিয়র অবলিক আগের মতো জানা নার্ভ সাপ্লাই দেওয়া হচ্ছে অকুলোমোটর নার্ভ, ক্রেনিয়াল 3, বাট সুপিরিয়র অবলিক নার্ভ সাপ্লাই দেওয়া হচ্ছে কত? আপনার সেটা হচ্ছে প্রক্লিয়ার নার্ভ, ক্রেনিয়াল নার্ভ হচ্ছে 4 প্রক্লিয়ার, হ্যাঁ প্রক্লিয়ার নার্ভ। ওকে, সো দেখি ওদের মুভমেন্টটা দেখি আসি উপরে আসেন। সো দেখেন আমরা বলছিলাম সুপিরিয়র অবলিক, সুপিরিয়র অবলিক কি বলছিলাম? মিডিয়াল এবং হচ্ছে ডাউনওয়ার্ড। সো দেখেন মিডিয়াল এন্ড ডাউনওয়ার্ড, সো তিন আছে, দেখেন সুপিরিয়র অবলিক সাপ্লাই দেওয়া হচ্ছে প্রক্লিয়ার নার্ভ 4 নাম্বার। ওকে, আর ইনফিরিয়র অবলিক কি বলছিলাম? তাহলে মিডিয়াল এন্ড কি আপওয়ার্ড। সো দেখেন মিডিয়াল এন্ড হচ্ছে আপওয়ার্ড, এটাকে সাপ্লাই দেয়, এটাকে সাপ্লাই দিচ্ছে অকুলোমোটর নার্ভ। ক্লিয়ার? ওকে, সো এই যে আমাদের সব রাইট সাইডের আই মুভমেন্ট কোনটা কোন দিকে যায়, সো পরীক্ষাতে মাথায় রাখবেন, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো এই হচ্ছে এটা নরমাল। সো এই কথা মনে রাখতে পারেন যে অল মাসেল দেখেন কারা আপনার ল্যাটারাল রেক্টাস আর হচ্ছে সুপিরিয়র অবলিক ছাড়া বাকি সবাই কি সাপ্লাই দেয়? অকুলোমোটর 3 নাম্বার, 3 নাম্বার দেখেন 3 নাম্বার, তাহলে এই সবগুলোতে 3 নাম্বার দেয়। আর সুপিরিয়র রেক্টাসকে সাপ্লাই দেওয়া হচ্ছে অ্যাবডুসেন নার্ভ 6 নাম্বার, আর ইনফিরিয়র অবলিক সাপ্লাই দেওয়া হচ্ছে কি আপনার প্রক্লিয়ার অথবা 4 নাম্বার। ওকে, সুপিরিয়র অবলিক। ওকে, ঠিক আছে। সো এবার আসি আপনার স্ট্রাবিসমাস আর স্কুইন্ট। ধরেন কোন একটা পেশেন্ট যদি আপনার মনোযোগ, হ্যাঁ কোন একটা পেশেন্ট যদি আপনার ল্যাটারাল রেক্টাস মাসেলের যদি প্যারালাইসিস নিয়ে আসে, এটা হচ্ছে আপনার অ্যাবডুসেন নার্ভ পালসি নিয়ে আসে, অ্যাবডুসেন নার্ভ পালসি নিয়ে আসে, তখন তার চোখটা ল্যাটারালি যাবে না, সো আলটিমেটলি মিডিয়াল রেক্টাস মাসেল অ্যাক্টিভিটি বেড়ে যাবে। আলটিমেটলি দুজনে কিন্তু মাঝখানে বরাবর রাখে, ফলে মিডিয়াল রেক্টাস মাসেল অ্যাক্টিভিটি বাড়বে বলে আলটিমেটলি চোখটা কোন দিকে চলে যাবে? মিডিয়াল চলে যাবে। আর মিডিয়াল চলে যাবে বলে এটা বলা মিডিয়াল স্কুইন্ট অর মিডিয়াল স্ট্রাবিসমাস, এই কথা ঠিক আছে। ওকে, তারপরে আমরা বলবো যে এটাকে বাংলা বলে স্ট্রাবিসমাস বলা টেরা, সো আলটিমেটলি বলবো টেরা, চোখটা মিডিয়াল চলে যাবে। ওকে, উল্টা কথা। অ্যাবডুসেন নার্ভ পালসি আমরা কি পাই? মিডিয়াল স্কুইন্ট। এবার আসি, যদি আপনার অকুলোমোটর নার্ভ পালসি হয়, মানে ক্রেনিয়াল 3 যদি পালসি হয়, অকুলোমোটর নার্ভ যদি পালসি হয়, সেক্ষেত্রে অকুলোমোটর নার্ভ অনেকগুলো মাসেল সাপ্লাই দেয়, বাট এর মধ্যে এখন মিডিয়াল রেক্টাস নার্ভ সাপ্লাই পাবে না বলে চোখে মিডিয়াল যাবে না, যাবে কোথায়? ল্যাটারাল রেক্টাস অ্যাক্টিভিটি কারণে কোথায় যাবে? ল্যাটারালি চলে যাবে। তাহলে কি পাবো? ল্যাটারাল স্কুইন পাবো। তাহলে কি আমরা এটাকে আমরা টেরা বলবো। তাহলে কি অকুলোমোটর নার্ভ পালসিতে চোখটা কোন দিকে চলে যাবে? ল্যাটারালি চলে যাবে, এটা বলা কি ল্যাটারাল স্কুইন। সো এবার আমরা চোখটা রাইটে গেছে মানে মিডিয়াল গেছে নাকি ল্যাটারালি গেছে, সেভাবে বুঝতে পারি এটা কোন ধরনের আপনার ক্রেনিয়াল নার্ভ পালসি। ওকে, এবার আসি
এবার যদি আপনার ট্রক্লিয়ার নার্ভ পালসি হয়, ট্রক্লিয়ার, সো ট্রক্লিয়ার থেকে সাপ্লাই দেয়, ট্রক্লিয়ার থেকে সাপ্লাই দেয়, ট্রক্লিয়ার সাপ্লাই সুপ্রিয়র অবলিক। সো এই নার্ভে যদি পালসি হয়, ক্রেনাল ফোরে পালসি হয়, দেখেন এটা নিচের দিকে তাকাতে হেল্প করে। সো আলটিমেটলি চোখটা আপনি চলে যাবে উপরের দিকে, মানে আপওয়ার্ড এন্ড মিডিয়াল, যেটা হচ্ছে ইনফ্রাঅবলিকের কাজ, আপওয়ার্ড এন্ড মিডিয়াল চলে যাবে, আপওয়ার্ড এন্ড মিডিয়াল। আপওয়ার্ড এবং মিডিয়াল চলে যাওয়ার কারণে এই আপনার ইনফ্রাঅবলিক বা ট্রক্লিয়ার পালসিতে আপওয়ার্ড এবং মিডিয়াল চলে যাওয়ার কারণে আলটিমেটলি আমরা সিঁড়ি উপর দিকে উঠতে পারবো। দেখেন সিঁড়ি যখন উপর দিকে উঠি আলটিমেটলি আমরা নিচের দিকে তাকাই, পায়ের দিকে ফোকাস করি। সো তখন আমাদের স্টেয়ারগুলো উপরে দিকে করতে অসুবিধা হবে, ঠিক আছে? তো সিঁড়ি উঠতে অসুবিধা কোন নার্ভ পালসিতে? ট্রক্লিয়ার নার্ভ পালসিতে। আর যে কোনো নার্ভ পালসিতে, যেগুলো এখানে যে নাম বললাম সেটা কি আপনার 3, 4 এন্ড হচ্ছে 6, এই তিনটা যে কোনো একটা নার্ভ পালসিতে আমরা পাবো হচ্ছে লস অফ অ্যাকোমোডেশন, কারণ ঠিক জায়গায় অ্যাকোমোডেট করতেছে না, লস অফ অ্যাকোমোডেশন এক, এবং 2 নম্বর হচ্ছে ডাবল ভিশন। দুটো সবগুলো কি পাবো? ডাবল ভিশন। এগুলো কমন, কারণ কি আমরা যখনই একটা অরবিট একটা নির্দিষ্ট জায়গা থেকে ডান পাশে চলে যাই তখন এই দুটো পাওয়া যায়। ক্লিয়ার? এগুলো বোঝার জন্য খুব ইম্পর্টেন্ট, হোপফুলি আপনারা পারবেন। এই ছিল আমাদের অকুলার মাসেল এন্ড দেয়ার মুভমেন্ট। থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম। এখন আমরা পড়বো রিগার্ডিং টু অরবিট নিয়ে। সো ফার্স্ট অফ অল এই ভিডিওতে আমরা কি করতে যাচ্ছি? অরবিটাল ওয়াল। সো অরবিটাল ওয়ালগুলো। সো ওয়াল পড়ার আগে অরবিটাল কিছু জেনে রাখি। সেটা হচ্ছে একটা অরবিটাল যে অ্যাঙ্গেলে থাকে, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় মিডিয়াল ক্যান্থাস বা মিডিয়াল ক্যান্থাস আই, ক্যান্থাস আই। সো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ল্যাটারাল কমিশন ও ল্যাটারাল ক্যান্থাস, ল্যাটারাল ক্যান্থাস। সো মিডিয়াল ক্যান্থাস ও ল্যাটারাল ক্যান্থাস জানলাম। সো আপার পারপেক্ট ওপরটা আপার আইলিড, আর নিচেটা লোয়ার পারপেক্ট অর লোয়ার আইলিড। ওকে, সো অরবিটাকে আমরা অরবিটাল যতগুলো ওয়াল আছে ওয়ালগুলোকে আমরা এভাবে করতে পারি। এটা হচ্ছে মিডিয়াল ওয়াল অফ দ্য অরবিট, মিডিয়াল ওয়াল। এটা হচ্ছে আপনার রুফ অফ দ্য অরবিট, এটা হচ্ছে ল্যাটারাল ওয়াল অফ দ্য অরবিট, আর এটা হচ্ছে আপনার ফ্লোর অফ দ্য অরবিট। সো এই চারটা ওয়ালের মধ্যে তাহলে ওয়াল হচ্ছে চারটা, ওয়াল চারটা। এবং স্ট্রংগেস্ট ওয়াল হচ্ছে আপনার ল্যাটারাল ওয়াল, ল্যাটারাল ওয়াল হচ্ছে আপনার স্ট্রংগেস্ট, এটা হচ্ছে সবচেয়ে শক্ত। স্ট্রংগেস্ট ওয়াল হচ্ছে ল্যাটারাল ওয়াল। কেন এটা স্ট্রংগেস্ট? কারণ এখানে আপনার বোনের জয়েন্ট থাকে সবচেয়ে কম এবং হচ্ছে খুব শক্ত দুইটা বোন থাকে এখানে আলটিমেটলি তৈরি হয়। ঠিক আছে, পরে দেখতেছি। এবং এটা কেন ল্যাটারাল দেওয়া হয়েছে? ল্যাটারাল দেওয়া হয়েছে, আপনি যদি ল্যাটারাল যদি ব্লো দেন, ব্লোটা আলটিমেটলি চোখে যাতে না লাগে, আলটিমেটলি এই ল্যাটারাল পিলার বলা হয় বা স্ট্রংগেস্ট পিলার বলা হয়, ল্যাটারাল ওয়ালটা যাতে আমাদের ওই জায়গাটা আমাদের হেল্প করতে পারে। ঠিক আছে, এই জন্য ল্যাটারাল ওয়ালটা সবচেয়ে স্ট্রংগেস্ট। ওকে, তাহলে আসি দেখি কিভাবে ওয়ালগুলো তৈরি হয়। ফার্স্ট অফ অল তাহলে আমি যদি একটা বক্সের মধ্যে চিন্তা করি যে এটা হচ্ছে আমাদের অরবিটাল বক্স। সো ফার্স্ট অফ অল আমাদের সো এটা হচ্ছে আপনার ল্যাটারাল ওয়াল, ল্যাটারাল, এটা হচ্ছে মিডিয়াল। আচ্ছা, আমি ডিফারেন্ট কালার দিয়ে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। ল্যাটারাল ওয়াল, সো দিস ইজ মিডিয়াল ওয়াল, মিডিয়াল। এটা হচ্ছে আপনার রুফ, and this is floor. সো ফার্স্ট অফ অল আমরা পড়তে যাচ্ছি রিগার্ডিং টু আওয়ার মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়ালটা নিয়ে পড়ি। সো মিডিয়াল ওয়াল বলতে মিডিয়াল শব্দ আই, সেই মিডিয়াল ওয়ালটা ফর্মেশন কি করে মনে রাখার জন্য আমরা মনে রাখবো যে মিডিয়াল ওয়ালটা ফর্মেশন করে স্মাইল, SMILE, স্মাইল। একটা ইজি মনে রাখবেন। এস ফর হচ্ছে স্ফেনয়েডাল বোন। কি বলবো? স্ফেনয়েডাল বোন। ওকে, সো স্ফেনয়েড কোন পার্টটা? সেটা হচ্ছে বডি, স্ফেনয়েডের বডিটা। ওকে, এম ফর বুঝতে পারছেন, এম ফর কি হবে? ম্যাক্সিলা। এম ফর হচ্ছে আপনার ম্যাক্সিলা, ম্যাক্সিলা কোনটা? সেটা হচ্ছে ফ্রন্টাল পোস্ট অফ দ্য ম্যাক্সিলা। এফপি লিখে রাখলাম, ফ্রন্টাল পোস্ট অফ দ্য ম্যাক্সিলা। ওকে, ফ্রন্টাল পোস্ট অফ দ্য ম্যাক্সিলা। আচ্ছা, এম ফর হচ্ছে ল্যাক্রিমাল বোন, ল্যাক্রিমাল বোন। আর ই ফর ইথময়েডাল বোন, ইথময়েডাল বোন। ই ফর হচ্ছে ইথময়েড কোনটা? সেটা হচ্ছে অরবিটাল প্লেট। ওপি মানে হচ্ছে অরবিটাল প্লেট। সো এভাবে আপনার স্মাইল দিয়ে আর কি তৈরি হচ্ছে? স্মাইল দিয়ে তৈরি হচ্ছে আপনার মিডিয়াল ওয়াল। মিডিয়াল ওয়াল কি তৈরি করে? স্মাইল তৈরি করে। স্মাইলটা মিডিয়াল ওয়াল তৈরি করে। স্মাইল বলতে কি বোঝায়? স্মাইল বলতে বোঝায় হচ্ছে আপনার স্ফেনয়েড, স্মাইল বলতে বোঝায় হচ্ছে আপনার কারা, সেটা হচ্ছে আপনার স্ফেনয়েড বোন। তো স্ফেনয়েড বোন, দেন হচ্ছে আপনার ম্যাক্সিলা, দেন হচ্ছে ইথময়েড, আর হচ্ছে ল্যাক্রিমাল বোন। এটাতে মিলে কি তৈরি হবে? মিডিয়াল ওয়াল অফ দ্য অরবিট। এবার আসি ল্যাটারাল ওয়াল। তাহলে ল্যাটারাল ওয়াল আমি বলেছিলাম যে স্ট্রংগেস্ট বোন। ল্যাটারাল ওয়ালটা কি তৈরি করে? কেন এটা স্ট্রংগেস্ট? কারণ ল্যাটারাল ওয়ালটা তৈরি হয় আপনার দুটো বোন নিয়ে। ল্যাটারাল ওয়াল ওয়ান ইজ জাইগোমেটিক বোন, আর সেটা বলে ফ্রন্টাল পোস্ট অফ জাইগোমেটিক বোন, ফ্রন্টাল পোস্ট অফ জাইগোমেটিক বোন, এন্ড দ্য স্ফেনয়েড বোন, স্ফেনয়েড। এবং স্পেনয়েড এখানে যে পার্টটা থাকে সেটা হচ্ছে গ্রেটার উইং অফ দ্য স্পেনয়েড। ওকে, তাহলে এগুলো কি তৈরি করে? আপনার ল্যাটারাল ওয়াল তৈরি করে। ল্যাটারাল ওয়াল তৈরি করতেছে দুইটা বোন, বোন দুইটার নাম আমরা বললাম যে জাইগোমেটিক বোন আর হচ্ছে স্পেনয়েড বোন। ওকে, এবার আসুন আপনার রুফ কে তৈরি করে? রুফ তৈরি করে মেইনলি আপনার এগেইন দুইটা বোন, এটা হচ্ছে আপনার স্পেনয়েড বোন, স্পেনয়েড। বাট এবার ওখানে গ্রেটার উইং ছিল, সেটা হচ্ছে লেজার উইং অফ দ্য স্পেনয়েড। আর হচ্ছে আপনার এগেইন আপনার ফ্রন্টাল বোন, বাট ফ্রন্টাল বোন এটা হচ্ছে অরবিটাল প্লেট। ওকে, এগেইন অরবিটাল। তাহলে রুফ তার কি তৈরি করলো? রুফ তৈরি করলো হচ্ছে আপনার ফ্রন্টাল বোন, এটা কি স্পেনয়েড বোনের কোনো লেজার উইং। ক্লিয়ার? এটা হচ্ছে রুফ। এবার আসে মোস্ট ইম্পর্টেন্ট ফ্লোর। এখানে সবচেয়ে বেশি কোশ্চেন ফ্লোর নিয়ে। সো ফ্লোর কি তৈরি করে? ফ্লোর তৈরি করে মেইনলি তিনটা বোন, তিনটা। সো এখানে নিচে দিকে থাকে সো ম্যাক্সিলা তো থাকবে, বুঝতে পারছেন? তো ম্যাক্সিলা দেন, আর নিচে দিকে থাকে জাইগোমেটিক বোন। ওকে, জাইগোমেটিক বোন কোনটা? সেটা ওপি, অরবিটাল প্লেট। একই রকম আপনার ম্যাক্সিলা থাকবে এখানে। আর হচ্ছে প্যারাটাইন বোন। সো প্যারাটাইন আরেকটা ইম্পর্টেন্ট বোন হচ্ছে প্যারাটাইন। এটা রেগুলার লিখি, আমি ভুলে যাবেন যে প্যারাটাইন বোন। সো এটা সেই নাম প্যারাটাইন প্লেট থাকে। সো অরবিটাল মধ্যে, হ্যাঁ অরবিটাল মধ্যে থাকে প্যারাটাইন বোন, সেটা বলা অরবিটাল প্রসেস। ওকে, অরবিটাল প্রসেস প্যারাটাইন বোন। সো দিস থ্রি বোন ফর্মস দা ফ্লোর অফ দা অরবিট। সো অরবিটাল ফ্লোরগুলো মেইনলি এই তিন ধরনের, জাইগোমেটিক বোন, ম্যাক্সিলা আর হচ্ছে প্যারাটাইন বোন। প্যারাটাইন বোন কোনটা? আজকে আমার পর টপিক অপথ্যালমিক আর্টারি। So ophthalmic artery is a branch of internal carotid artery. First of all, this is a branch of internal carotid artery. Okay. So an ophthalmic artery থেকে mainly আমাদের most important retina. This is the principal artery of the retina. The principal artery of the retina is originated from ophthalmic artery. Okay. So আমরা দেখি সেটা কি হয়। এটা হচ্ছে first of all, এটা হচ্ছে আপনাদের সেই internal carotid artery. And internal carotid artery থেকে পরবর্তীতে internal carotid artery হচ্ছে আপনার optic nerve এর মধ্যে। So এটা হচ্ছে আপনার optic nerve, ইয়েলো কালার যেটা optic nerve, and optic nerve মধ্যে হচ্ছে আপনার ophthalmic artery. So original পরে আপনার সেটা আপনার মধ্যে optic nerve এর মধ্যে। optic nerve মধ্যে ঢুকে কিছু দূর যাওয়ার পরে সেটা দুই ভাগে ভাগ হয়। মাঝ বরাবর যেটা থাকে সেটা হবে সেন্ট্রাল আর্টারি অফ দ্য রেটিনা অথবা সেন্ট্রাল রেটিনা আর্টারি, মাঝখানে বলা যায়। বাট যে অংশটুকু পায়াস করে বের হয়ে যায় এটা হচ্ছে অপথ্যালমিক আর্টারি, বাকি পার্টটুকু যেটা বাকি ব্রাঞ্চগুলো। তাহলে মিডিয়াম বরাবর যেটা থাকে সেটা কি বলা হবে? সেন্ট্রাল রেটিনাল আর্টারি, যেটা মেইনলি রেটিনাকে সাপ্লাই দেয়। ওকে, সো সেন্ট্রাল রেটিনাল আর্টারি গেল এক। দুই নাম্বার, বাকি যে অংশটুকু যে বাইরে থেকে বাইরে হয়ে গেল বা আপনার অপটিক নার্ভ থেকে বের হয়ে গেল, সেটা আবার বেশ কিছু অংশ ভাগ দেয়। ফার্স্ট অফ অল আপনার এটা মেইন যে সামনের দিকে যে অংশটুকু যায় ওর মেইন আর্টারি, এটার নাম হচ্ছে ল্যাক্রিমাল আর্টারি। সামনের দিকে গেল নাম হচ্ছে ল্যাক্রিমাল আর্টারি, মেইন ল্যাক্রিমাল আর্টারি। ওকে, সো ল্যাক্রিমাল আর্টারি থেকে একটা জাইগোমেটিক ব্রাঞ্চ বের হয়, আবার এখানে মেনিনজিয়াল ব্রাঞ্চ বের হয়। সো মেইনলি দেয়ারপর ল্যাক্রিমাল আর্টারি, এই পার্টটার নাম কি? ল্যাক্রিমাল আর্টারি। জাইগোর সাপ্লাই কোথায়? ল্যাক্রিমাল গ্ল্যান্ড। সো ল্যাক্রিমাল আর্টারি হচ্ছে ল্যাক্রিমাল আর্টারি এক। এছাড়া আপনার ভিতর দিকে যে আর্টারিটা যায় সেটা কি বলা হবে? তো দেখেন এই যে বরাবর,
সো এই আর্টারিটা মেইনলি যে ব্রাঞ্চটা সেটাকে বলা হয় ইথমোরাল আর্টারি, এটা হচ্ছে মেইন ব্রাঞ্চ। সো এটা হচ্ছে ইথমোরাল আর্টারি। সামনের দিকে যে ব্রাঞ্চটা সেটাকে বলা হবে অ্যান্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য ইথমোরাল আর্টারি, আর পিছনের দিকে যে ব্রাঞ্চটা সেটাকে বলা হবে পোস্টেরিয়র ব্রাঞ্চ অফ দ্য ইথমোরাল আর্টারি। তাহলে এটা মেইনলি হচ্ছে ইথমোরাল আর্টারি, দুটো ব্রাঞ্চ বললাম, অ্যান্টেরিয়র আর্টারি এবং পোস্টেরিয়র আর্টারি। এছাড়া সে কিছু এই ব্রাঞ্চটা এই অংশটুকু আপনার দুইটা ব্রাঞ্চ দেয় ছোট ছোট, এটাকে বলা হবে সিলিয়ারি আর্টারি, বলা হবে সিলিয়ারি আর্টারি। ওকে, সো এই অংশটুকু এটাকে বলা হবে সিলিয়ারি আর্টারি। আর এছাড়াও সে ইথমোরাল আর্টারি থেকে আরেকটি আর্টারি বের হবে, তার নাম হচ্ছে সুপ্রা অরবিটাল আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি। তাহলে এর নাম হচ্ছে কি সুপ্রা অরবিটাল আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি। তাহলে ইথমোরাল আর্টারি হচ্ছে সুপ্রা অরবিটাল আর্টারি। আর এছাড়া ইথমোরাল আর্টারি টার্মিনাল মাসটুকু আবার দুটো ভাগ হয়ে যায়, একটা বলা হবে সুপ্রা টকলিয়ার আর্টারি, একটা হচ্ছে আপনার ডর্সাল নেজাল আর্টারি, ডর্সাল নেজাল আর্টারি। ডর্সাল নেজাল আর্টারি ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ইট অ্যাটাচড উইথ কি টার্মিনাল পার্ট অফ ফেশিয়াল আর্টারি, which is called angular artery। সে অপোজিট সাইডে ওই পাশে আপনার অ্যাঙ্গুলার যে আর্টারিটা আছে, অ্যাঙ্গুলার আর্টারি যে ব্রাঞ্চ অফ ফেশিয়াল আর্টারি, ওর সাথে অ্যানাস্টোমোসিস করে। ঠিক আছে, ডর্সাল নেজাল আর্টারি। ওকে, ঠিক আছে। তাহলে শিখলাম আমরা, তাহলে সিলিয়ারি ব্রাঞ্চগুলো শিখলাম। তো সিলিয়ারি ব্রাঞ্চগুলো দুইটা, একটা হচ্ছে আপনার ভিতর দিয়ে যায়, একটা এই পাশ দিয়ে যায়। এই দুটো হচ্ছে কি সিলিয়ারি ব্রাঞ্চ। ঠিক আছে, আমি একটা কি তাহলে বিরাট ক্লিয়ার হয়ে যাবে। সো আঁকার জন্য সেটার জন্য একটা হচ্ছে আপনাকে অরবিট শিখতে হবে, অরবিট রাখতে হবে। এই হচ্ছে আপনার অরবিট, এই হচ্ছে অরবিট, আর ধরেন এই হচ্ছে আপনার সেই বোন। ওকে, এই ধরেন হচ্ছে আপনার কি অপটিক না। ওকে না, সো আমরা শিখি। সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে আপনার ইন্টারনাল ক্যাভিটি আর্টারি। ইন্টারনাল ক্যাভিটি আর্টারি থেকে বের হলো আপনার অপথ্যালমিক আর্টারি। একটা সে ঢুকলো কোথায়? সো এই যে অপথ্যালমিক আর্টারি। সো ঢুকলো কোথায়? আপনার অপটিক নার্ভ। সো অপটিক নার্ভ। ওকে, সো অপটিক নার্ভের যে অংশটুকু আর অপটিক নার্ভের যে অংশটুকু আপনার সেন্ট্রাল পার্টে চলে যায় আপ টু রেটিনা, সেটাকে বলা হবে সেন্ট্রাল রেটিনাল আর্টারি, সেন্ট্রাল রেটিনাল আর্টারি। ওকে, এবার একটা অংশ এখান থেকে বাইরে বের হয়ে আসবে, পায়াস করবে। আচ্ছা, কি পায়াস করে এটা বললাম না, এখানে হচ্ছে ডুরা। এটা কি দিয়ে কভার করা থাকে? ডুরাল কভারিং। এটা হচ্ছে মেনিনজে আমরা ডুরাল পার্ট আছে, মেনিনজে লেভেল ডুরাল পার্ট ম্যাটার আর হচ্ছে পায়ামেটার, তাই না? মেনিনজেতে কভারিং থাকে। আমরা কি বলছিলাম? ডুরা, প্যারাকনয়েড আর হচ্ছে পায়া। সো এটা কি মেনিনজেস। তাহলে এই মেনিনজেল লেয়ার হচ্ছে এগুলো। ওকে, সেটা তিনটা লেয়ারই থাকবে। সো এই কভারিং থাকলো, এই কভারিংটাকে পায়াস করে বের হবে, আপনার পায়াস করে বের হবে সেখান থেকে একটা ব্রাঞ্চ বের হবে। ওকে, আচ্ছা, যেই ব্রাঞ্চটা বের হলো তার আবার দুটো ব্রাঞ্চ বের হবে। একটা যাবে হচ্ছে আপনার একটা দিকে চলে গেল, আরেকটা যাবে এদিকে। ওকে, একটা হচ্ছে এটা করি, যেটা আপনার এদিকে বের হলো, এটা আলটিমেটলি যাবে এই জায়গাটা একটা ক্ল্যান থাকে, এই জায়গাটা একটা ক্ল্যান থাকে, সেটা বলা ল্যাক্রিমাল গ্ল্যান্ড। সেই ল্যাক্রিমাল গ্ল্যান্ডে যাবে। সো এই আর্টারিটা হচ্ছে ল্যাক্রিমাল আর্টারি। ওকে, ঠিক আছে। এবার দুটো ব্রাঞ্চ থাকে, একটা জ্যাগমেটিক ব্রাঞ্চ আর হচ্ছে মেনিনজিয়াল ব্রাঞ্চ। ওকে, এটা বলে গেলে অসুবিধা নেই। ল্যাক্রিমাল আর্টারি হচ্ছে মেইন, ল্যাক্রিমাল সাপ্লাই। এবার আসি, যেটা আপনার মিডিয়াল গেল সেটা আপনার যে অপটিক নার্ভ বরাবর দুই সাইড দিয়ে বের হচ্ছে সিলিয়ারি আর্টারি, সিলিয়ারি আর্টারি। টোটাল এটা কি সিলিয়ারি আর্টারি, সিলিয়ার। ওকে, সিলিয়ারি আর্টারি। আর এছাড়া যে মেইনটা, সেটা মেইন হচ্ছে ইথমোরাল আর্টারি। ইথমোরাল আর্টারি পিছনের পার্টটা হচ্ছে পোস্টেরিয়র ইথমোরাল আর্টারি, আর এন্টেরিয়র পার্টটা হচ্ছে এন্টেরিয়র ইথমোরাল আর্টারি। আর এন্টেরিয়র ইথমোরাল আর্টারিটা দুই ভাগ হয়, একটা হচ্ছে আপনার সুপ্রাটক্লিয়ার আর্টারি আর হচ্ছে ডর্সাল নেজাল আর্টারি, সুপ্রাটক্লিয়ার আর্টারি আর হচ্ছে ডর্সাল নেজাল আর্টারি। ওকে, আর এই পাশ বরাবর ইথমোরাল আর্টারি, এই পাশ বরাবর একটা পাশ হয়, সেটা বলে সুপ্রা অরবিটাল আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি। ওকে, সো দিস আর দ্য অল ব্রাঞ্চ অফ দ্য অপথ্যালমিক আর্টারি। একেবারে ক্লিয়ার। অপথ্যালমিক আর্টারি পার্ট যদি কটা ব্রাঞ্চ থেকে আসে কি বলবেন? ফার্স্ট অফ অল সেন্ট্রাল রেটিনাল আর্টারি, এক নাম্বার সেন্ট্রাল রেটিনাল আর্টারি। দুই নাম্বার বলবেন ল্যাক্রিমাল আর্টারি। তিন নাম্বার বলবেন হচ্ছে ইথমোরাল আর্টারি, আলাদা করে বললে অ্যান্টেরিয়র ইথমোরাল আর্টারি এন্ড পোস্টেরিয়র ইথমোরাল আর্টারি। চার নাম্বার সিলিয়ারি আর্টারি। পাঁচ নাম্বার হচ্ছে সুপ্রাঅরবিটাল আর্টারি, সুপ্রাটক্লিয়ার আর্টারি। আর সাত নাম্বার বলা যায় ডর্সাল নেজাল আর্টারি। ঠিক আছে, সো দিস আর দ্য পার্টস অফ দ্য অপথ্যালমিক আর্টারি। একেবারে ইজি, কনফিউশন কিছু নেই। সবগুলো সব বুঝতে পারছেন। এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আপনার যে অংশটুকু অপটিক নার্ভ ভিতর দিয়ে যায়। কোনো কারণে অপথ্যালমিক আর্টারি এখানে কোনো অবস্ট্রাকশন ডেভেলপ করে, এই জায়গায় কোনো অবস্ট্রাকশন ডেভেলপ করে, ধরেন কোনো কারণে এই জায়গায় কোনো অবস্ট্রাকশন হলো, অবস্ট্রাকশন আলটিমেটলি কি হবে? আপনার রেটিনাতে ব্লাড যাবে না, রেটিনাতে ব্লাড না গেলে আমাদের ব্লাইন্ডনেস, টোটাল ব্লাইন্ডনেস ডেভেলপ। ঠিক আছে, সো মোস্ট ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। তাহলে সেন্ট্রাল রেটিনাল পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ফার্স্ট পার্ট কি বলা অপথ্যালমিক আর্টারি, ফার্স্ট পার্টের নাম কি বলবো? হচ্ছে সেন্ট্রাল রেটিনাল আর্টারি অফ দ্য অপথ্যালমিক আর্টারি ইজ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য অপথ্যালমিক আর্টারি। বিশাল সিং কোশ্চেন ভাবে দেওয়া আছে আর্টারি সম্বন্ধে ডিসকাশন, বিশাল সিং পড়ে দিলাম। ক্লিয়ার? কারণ কোশ্চেন থাকলে বল, বুঝতে পারছি কিনা? অপথ্যালমিক আর্টারি। ওকে, ঠিক আছে।